আজকে আমি কচু গাছ দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো আমার ছাদ বাগানে অনেকগুলি কচু গাছ হয়েছিল, সেখান থেকে অনেকবার শাকও খেয়েছি। তো আরও অনেক গাছ আছে, তো সেখান থেকে কিছু কচু গাছ তুলে এনেছি ইলিশ মাছ দিয়ে রান্না করার জন্য। ইলিশ মাছ দিয়ে কচু শাক অনেক বেশি মজা লাগে রান্না করলে। তো এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিয়েছি, যেগুলি আমি রান্না করব। ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এখানে কচু গাছ সহ কচু শাক নিয়ে নিয়েছি। এই শাকগুলি একদম মাঝখানে যে কচি পাতাটা হয় সেই পাতাটা নিয়েছি, আর একদম কচুর গাছটা নিয়ে নিয়েছি একদম গুঁড়া সহ। দেখতেই পাচ্ছেন ভালো করে কেটে ধুয়ে নিয়েছি। এবার আমি এই কচু গাছগুলিকে সিদ্ধ করে নিব। তো এগুলিকে সিদ্ধ করার জন্য আগে থেকে চুলার মধ্যে গরম পানি বসিয়ে রেখেছিলাম। এবার গরম পানিটা বলক চলে এসেছে, এটার মধ্যে দিয়ে দিচ্ছি কচু শাকগুলি। কচু শাকগুলিকে দিয়ে এটাকে একটা বলক তুলেই এই কচু শাকগুলিকে নামিয়ে নিব। এটা করছি যেহেতু আমি গুঁড়া সহ দিচ্ছি, এর জন্য কচু শাকগুলিকে একটু ভাপ দিয়ে নিচ্ছি যাতে করে গলায় না ধরে। আর এই শাকগুলি এমনিতেও অনেক ভালো মিষ্টি মিষ্টি, এগুলি একদমই গলায় ধরে না। তারপরে আমি একটু সিদ্ধ করে পানিটা ফেলে দিব। তো কচু শাকটাকে বেশিক্ষণ চুলায় রাখবো না, দেখতেই পাচ্ছেন সবুজ সবুজ আছে। এই মুহূর্তে এই কচু শাকটাকে চুলা থেকে নামিয়ে এই পানিটাকে ছেঁকে ফেলে দিব। তারপর আমি তরকারিটাকে বসিয়ে দিব। এবার আমি তরকারিটা রান্না করে নিব। এর জন্য চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এটার মধ্যে দিয়ে দিলাম সরিষার তেল। দিয়ে এটার মধ্যে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি দিয়ে দিয়েছি। এটাকে একটু নেড়েচেড়ে এটার মধ্যে দিয়ে দেব রসুন বাটা। এখানে আমি 1 চা চামচ রসুন বাটা দিচ্ছি। যেহেতু কচু শাক, এর জন্য রসুন বাটাটা দেওয়া ভালো, তাহলে গলায় ধরবে না। এবার আমি রসুনটাকে দিয়ে একটু সময় নিয়ে ভেজে এটার মধ্যে দিয়ে দিব পানি। পানিটা দিব মশলাটা কষানোর জন্য, যাতে করে মশলাটা পুড়ে না যায়। পানিটা দিয়ে মশলাটাকে নাড়াচাড়া দিয়ে এটার মধ্যে দিয়ে দিব মরিচের গুঁড়ো আর হলুদের গুঁড়ো। 1 চা চামচ আর অল্প একটু মরিচের গুঁড়ো দিয়েছি, আর 1.5 চা চামচ হলুদের গুঁড়ো দিয়েছি। দিয়ে মশলাটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে মিক্স করে নিলাম। তো এই মুহূর্তে মশলাটা কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তেল তেল চলে এসেছে মশলার উপরে। তখনই বোঝা যাচ্ছে যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব আগে থেকে সিদ্ধ করা রাখা যে কচুর গাছ আছে সেগুলিকে। এবার আমি এগুলিকে দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে মশলার সাথে মিশিয়ে নিব। আপনারা এই তরকারিটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আপনাদের কাছে যদি কচুর গাছ না থাকে, তাহলে আপনারা মাঝখানে যে কচু গাছের মুড়ানো একটা পাতা থাকে একদম কচি, সেই পাতাটা দিয়েও এরকমভাবে তরকারি রান্না করতে পারেন। এরকমভাবে ওই পাতাটা দিয়ে তরকারি রান্না করলেও অনেক বেশি মজার হয়। কথা বলতে বলতে তরকারিটাকে কষিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিব পানি ঝোলের জন্য। তো এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিচ্ছি। পানিটা দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। নাড়াচাড়া দিয়ে ভালো করে পানির সাথে মশলাগুলিকে শাকগুলিকে মিশিয়ে নিয়েছি। এবার আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি একে একে করে ইলিশ মাছগুলি। ইলিশ মাছগুলি দিয়ে এবার আমি তরকারিটাকে নাড়াচাড়া দিয়ে নিব। আর তরকারিটাকে এখনই নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, এরপরে আর নাড়াচাড়া দিব না, যেহেতু ইলিশ মাছগুলিকে আমি কাঁচাই দিয়েছি। আপনারা চাইলে ইলিশ মাছটাকে ভেজেও দিতে পারেন, তবে আমার কাছে কাঁচা ইলিশ মাছই বেশি ভালো লাগে। ভাজলে মনে হয় ইলিশ মাছের সৌন্দর্যে একটা ঘ্রাণ সেটাই চলে যায়। তো যাই হোক, তরকারিটাকে ঢেকে দিয়েছি, কিছুক্ষণ পর ফিরে আসলাম। তো তরকারিটা এই মুহূর্তে আবারও হালকা করে নাড়া দিয়ে নিচ্ছি। যদিও নাড়া দিতে চেয়েছিলাম না, তারপর একটু করে নাড়া দিয়ে দিলাম যাতে করে ইলিশ মাছগুলি না ভাঙে। আর দেখে নিচ্ছিলাম কচুটা সিদ্ধ হয়েছে কি না, কচু গাছের যে গোড়াটা ছিল সেটা। তো এটা সিদ্ধ হতে একটু সময় নেয়, এর জন্য আমি আরেকটু চুলার মধ্যে রেখেছি। তো এই মুহূর্তে তরকারিটা হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন তরকারিটা কত সুন্দর হয়েছে। খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আশা করি সবার কাছেই ভালো লাগবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।